শখের দাম নাকি লাখ টাকা। আসলে যাদের ইচ্ছা আছে হাজারো চেষ্টা করেন দালান কোঠাতে আপনি শান্তি পাবেন না। আর যাদের মনের শান্তি আছে তারা দেখবেন কুঁড়ে ঘরের ভিতরেও এত সুখে শান্তিতে থাকে, মানে সেটা আপনাকে ভাষায় প্রকাশ করার মতো না। তো হ্যালো এভরিওয়ান, আসসালামু আলাইকুম। তো চলেন আজকে আপনাদের খালামণিদের পুরা বাড়িটা একটু ঘুরিয়ে দেখাই। তো মেইন গেট থেকে ঢুকতেই দুই পাশে পুকুর আর মাঝখান দিয়ে রাস্তা। রাস্তাটা দেখেন, সাধারণত গ্রামের বাসার রাস্তাটা কিন্তু আমার মানে প্রথম দেখা আর কি, এই যে এত সুন্দর হয়। আর মানে খুবই সুন্দর, আর দুই সাইডে পুকুর। মানে আগে সিনেমাতে দেখতাম, রিয়েল লাইফে আসলে আমার ফার্স্ট টাইম দেখা যায় এত সুন্দর পরিপাটি বাড়ি। আর আপনি খেয়াল করে দেখবেন এইখানে অনেক গাছ আছে, কিন্তু মানে ময়লা খুবই কম দেখা যায়। আমরা তো একটু দুপুর টাইমে ছিলাম, এর জন্য এখন একটু দেখা যায়, কিন্তু এইখানে মানে এত বড় বাড়ি তারপরও অনেক পরিষ্কার। আর যেহেতু গাড়ি রাখার স্পেস আছে আর সবাই গাড়ি নিয়ে গিয়েছিল, সেজন্য গাড়িগুলো মানে সাইড দিয়ে রেখে দিয়েছে। তো এইটা বাড়ির এক সাইডে। তো এখানে আপনার গাছগুলো আমি দেখাই আগে। এখানে আপনি সব ধরনের গাছ পাবেন। আর আপনার এইখানে যে গেট মানে যাইতে হলে সিজনাল সময় যেতে হবে, যখন যে সিজন হয় তখন, তাহলে আপনি ভরপুর খেতে পারবেন, মানে কোনো কিছুর কমতি পাবেন না। তো এইবারে ভিতরে আর কি সব ধরনের গাছই আছে। তো সেইটাই আমি আপনাদের দেখাই। আম গাছ, এখানে বাড়ির ভিতরে আম গাছগুলাই বেশি। আর এখানে কি অনেক আম ধরে। এই যে দেখেন আমগুলোর মুকুল আসছে মাত্রই। আর এইটা কমলা গাছ, আর এটা ড্রাগন গাছ, এটা তো আপনারা চিনেনই। আর সাইডেরটা কী গাছ আমার আসলে খেয়াল নেই। তো আবার চলে আসলাম একটু পুকুর পাড়ে, চলো আপনাদের পুকুরটাও দেখায়। পুকুর পাড়ের ঘাটটা দেখেন, মাশাল্লাহ। এটা না, মানে এইখানে শুটিং করার জন্য খুব পারফেক্ট একটা জায়গা। মানে পুকুরের সাইডে গাছ কতটা, মানে প্রকৃতিপ্রেমী আর গোছানো পরিপাটি হলে এত সুন্দর করে সব কিছু গোছায় রাখতে পারে। অথচ কিন্তু এই বাসায় কোনো মানুষই থাকে না, শুধু হাতে গোনা আপনার 2-3 জন মানুষ ছাড়া আমার মনে হয় এই বাসায়, মানে এইখানে আর কেউ থাকে না, সবাই ঢাকাতেই থাকে। আর দেখি তোমার এইরকম বাড়ি থাকলে কি আর ঢাকা শহরে আসতে মন চায় বলেন? আমাদের তো আসতে মনই চাচ্ছিল না, শুধু মনে হচ্ছিল যে পুকুর পাড়ে বসে থাকি। আর বসার জায়গাগুলো তো অনেক 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 সুন্দর, সব জায়গায় বসার জায়গা আছে। এটা আরেক সাইডে, মানে এটা ঘুরাইতে গেলে আমি আপনাদের আগের গত ভিডিওতে বলেছিলাম যে আমার 2 দিন লাগবে আপনাদের পুরা বাড়ির ভিডিও দেখাইতে, কিন্তু যতটুকু ছোট ছোট ক্লিপ নিতে পারছি আপনাদের সাথে একটু শেয়ার করি। এটা বাড়ির সাইডে, মানে সাইডে, পিছনে না, এটা সাইডে পুকুর পাড়টা, ওই যে রাস্তা সাইডে। তো এরপরে দেখলাম যে আমাদের মামা সবাইকে ডাব কেটে খাচ্ছে, ডাব খাওয়ার জন্য ডাকতেছে। আর এই মামাটা এত পরিমাণ ভালো আর এত মিশুক, আপনারা না দেখলে বিশ্বাস করবেন না। মাশাল্লাহ, উনি কিন্তু আমাদের অনেকগুলো ডাব পেড়ে দিছে খাওয়ার জন্য। উনি তারপরও কেটেও দিচ্ছিল বারবার। এই যে ডাবের পানিগুলোও ছিল দারুণ মিষ্টি আর দারুণ মজা। সবাই যে যার মতো পারছে খাইছে, মানে একদম বলতে গেলে যে মনে তৃপ্তি করে খাইছে আর কি। তো যাই হোক, এখন মানে সবাই এক এক সিরিয়ালভাবে খাচ্ছিল। আর মানে সব, মানে এটাও মনে আছে যে কে খায়নি, মানে সেটাই বারবার করে ডেকে ডেকে বলতেছিল যে কে কে খাওনি তাড়াতাড়ি চলে আসো। আর কিছু ছেলেরা ছিল, ওরা একটু বাইরে ছিল, সেই জন্য ওদেরটাই ওইভাবেই রেখে দিয়েছিল। তো যাই হোক, আমার জাল আমাকে মানে ডাবের শ্বাস বলতেছিল, ভাবি তুমি খাবা নাকি? তো আমি ডাবের শ্বাসটা আসলে ওরকমভাবে মানে খাই না, তারপরেও আমার জাল বারবার বলতেছিল, তো সেই জন্য একটু নিয়েছিলাম। মানে আমি আমার কাছে আসলে আমি সবই খাই, আমার কাছে খাওয়া বলতে কোনো বাধা নেই। আর এক জায়গায় বেড়াইতে গেলে আমার মনে হয় সব কিছুই খাওয়া উচিত। আমার দেবর শ্বাস আর ডাবের পানি নিয়ে চলে গেল। এরপর দেখি বাচ্চারাও বসে বসে খাচ্ছিল। তো আজকের ভিডিওটা এই পর্যন্ত। আল্লাহ হাফেজ। ভিডিওটা ভালো লাগলে অবশ্যই লাইক, কমেন্ট এবং শেয়ার করবেন। ধন্যবাদ।